হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর দেখো, সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে নিচ্ছি। আজ হলো আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। তো আজকে আমরা এখনই বেরোবো, আর সাইড সিন যেগুলো আছে সেগুলো আজকে দেখে নেব। তো সেই জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের জন্য একটু পরোটা আনিয়েছি। তো সেটা এবার আমি রেডি হয়ে ছেলেকে খাইয়ে নেব। তো চলো রেডি হয়ে নিই। আর এই দেখো, আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওর তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমরা সবাই মিলে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। তো এখানে কি প্রবলেম বলো তো, একদম যদি রাস্তার সাইডে তোমার হোটেল হয় তাহলে মানে হোটেল থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠতে পারবো। কিন্তু আমরা যেহেতু ম্যাল রোডের ওদিকে একটা হোটেলে ছিলাম, তো সেই জন্য আমাদের ওখানটায় গাড়ি যাচ্ছিল না। এই জন্য আমাদের একটু দেখো বেরিয়ে আসতে হয়েছে এখানটাতে। আর এখানটাতেই আমরা গাড়িতে উঠলাম। আর এই দেখো, সবাই মিলে আমরা বসে পড়েছি গাড়িতে। আর এখন প্রবাবলি যাব আমরা জু দেখতে। তো চলো জুতে যাই। আর খুবই ভালো লাগছে, এখানের ওয়েদার এত ভালো, মানে সকাল সকাল উঠে একদম ফ্রেশ লাগছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। আর এই দেখো, আমরা ফাইনালি জুতে চলে এসেছি। আর ছেলে তো খুব ছোটাছুটি করছে জু দেখার আনন্দে। আর এখানে অনেক অ্যানিমেলস রয়েছে। তো এখানের আমাদের ওখানে জুয়ের যে অ্যানিমেলসগুলো তার থেকে সামান্য একটু মানে আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তো যাই হোক, খুব মজা লাগছে। তো চলো, ছেলে তো ছোটাছুটি করছে, একটা একটা করে অ্যানিমেলস দেখছে, আবার ছুটে চলে যাচ্ছে। আর আমি ভাবলাম তোমাদের সাথে চলো কিছুটা শেয়ার করে নিই। আর এখানে দেখো কিছু একটা হচ্ছে। আর এই দেখো, ফাইনালি আমরা এখানে চলে এসেছি একটা মিউজিয়ামে। তো এখানটায় আমরা ঢুকবো এবার। আর চলো দেখা যাক ভেতরে গিয়ে এখানে কি আছে। তো এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন শেরপার, যে মানে যারা তোমার শেরপা ছিলেন তাদের সব কিছু মানে ড্রেস, তাদের ব্যবহৃত জিনিস সবই এখানে সংরক্ষণ করা আছে, যেগুলো দেখে খুবই 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 ভালো লেগেছে। আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। তো এগুলো দেখে আমরা ওই মিউজিয়াম থেকে বাইরে চলে এলাম। হ্যাঁ, তেনজিং নরগে বলো, এরকম নানা শেরপার এখানে তোমার সব কিছু সংরক্ষণ করে রাখা আছে। তো এটা দেখে আমরা চলে এসেছিলাম এদিকে। আর আমার ছেলের ফেভারিট কার্টুন হচ্ছে মুগলি। তো এখানে মুগলির একটা স্ট্যাচু করা ছিল, তো ওটা দেখে তো ও খুবই খুশি হয়েছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সগুলো। তো এই আর কি। আর এখানে দেখো একটা টাইগার। তো টাইগারটা একটু দূরেই ছিল, তো দূর থেকে আমরা দেখলাম। তো জু দেখে ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোনো একটা সাইড সিনে। তো দেখা যাক কোথায় যায়। আর এই রাস্তাটা দেখেছো, খুবই সুন্দর সুন্দর, যেমন তেমন একটা রিস্ক বলতে পারো, ভয়ই লাগছিল খুব প্রচণ্ড আমাদের সবার। আর এই দেখো, চলে এসেছি আমরা ফাইনালি একটা ঝর্নার কাছে। তো এটা হলো, হ্যাঁ, রক গার্ডেন। তো এখানে আমরা এসেছি অনেকটা মানে রিক্সি রাস্তা পেরিয়ে বলতে পারো। আমার তো প্রচণ্ড ভয় লেগেছিলো। আর এই জায়গাটা তবে খুবই সুন্দর, খুবই সুন্দর একেবারে, মানে পাহাড়ের নিচে চারিদিকে পাহাড় ঘেরা একটা ঝর্ণা, খুবই সুন্দর লাগছে এখানে এসে। তো চলো। আর এই দেখো, উপরের দিকে রয়েছে এখানে একটা মানে উপরে ঘুরে ঘুরে উপরে ওঠা যাচ্ছে ওই ঝর্ণার কাছে। তো ফাইনালি আমরা নিচ থেকে আবার এই উপরের দিকে একটু করে উঠছি। আর উঠতে উঠতে তোমাদের সাথে দেখো ঝর্ণাটা দেখাচ্ছি, কী সুন্দর লাগছে, অনেকটা উঁচুর থেকে ওটা নেমেছে। তো চলো কিছু ফটোশ্যুট এবার আমরা এখানে করে নিই। আর এই দেখো, কতগুলো ছবি টবি আমরা সবাই মিলে এখানে তুললাম। দেন এবার আমরা যাব এখান ছেড়ে। তো সবার খিদেও কিছু লেগে গেছে, কিছু একটু মানে খাবার খেয়ে নেবো এখানে যা কিছু পাওয়া যায়। তো আর এখানে দেখো, আমার ছেলে ফ্রেন্ডস নিয়ে খেলু করছে। তো ওখানে নিউ ফ্রেন্ডস পেয়েছে ও। আমি বলছি চলো ওদিকটা ঘুরে দেখি, তো ছেলে বলছে না, এখানে আমি খেলা করব। তো সেই জন্য আমিও এখানে ছেলের খেলা দেখছি। এই দেখো, এখানটায় ভিউ জাস্ট অসাধারণ। আর চলো, এখানেই একটা রেস্টুরেন্ট টাইপের ছোটোখাটো রয়েছে, তো এখান থেকে আমরা কিছু খাবার খেয়ে নেব। তো চলো দেখা যাক এখানে আবার কী পাওয়া যায়।
আর এই দেখো আমাদের সবার খাবার চলে এসেছে। তো আমরা এখানে নুডলস পেলাম, তো আমরা এখানে নুডলসগুলোই খেয়ে নিচ্ছি সবাই মিলে, আর ছেলেকেও দিয়ে দিয়েছি। এই দেখো, তো ছেলে তো নেড়েই চলেছে, তোকেও খাইয়ে নেব, আর খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোবো এখান থেকে। আর এই দেখো এখন আমরা চলে এসেছি বাতাসিয়াতে। আর এখানে এসেই সবচাইতে ইন্টারেস্টিং যেটা লেগেছে আমার, মেঘের খেলা। মানে প্রচণ্ডভাবে মেঘ চলে এসছে, পুরো একদম মেঘে চারিদিক ঢেকে গেছে, আর আমরাও রীতিমতো ঢেকে গেছিলাম, জানো তো। এখন একটু পরিষ্কার হলো, তো আমি ক্যামেরাটা অন করলাম, আর খুবই সুন্দর একটা অসাধারণ ভিউ লাগছে। এই দেখো পুরো মেঘে চারিদিক ঢেকে গেছে একদম। তো এই ভিউটা জাস্ট আমরা এখনই পেলাম, যেটা দার্জিলিং বেশি বেশি করে ফিল করাচ্ছিল। আর দার্জিলিংয়ে এসে মেঘের ভেতরে যে ঢুকবো না, এটা তো হয় না। মানে প্রচণ্ড মেঘগুলো এসে যেন একদম চারিদিক ভরে দিল, আর যেটা আমরা খুব 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 মজা পেয়েছি সবাই। আর এখানে দেখো আমরা পরে নিচ্ছি পাহাড়ি ড্রেস। তো ইচ্ছে ছিল অনেক দিনের একটা পাহাড়ি ড্রেস পরবো, পরে ছবি তুলবো, তো সেটাই ফাইনালি সেটাই কমপ্লিট হতে চলেছে। আর ছেলেকেও পরিয়ে নিয়েছি, তো নীলু তো পরবো না বলছিল, তো ওকেও আমি জোর করেই পরতে বলেছিলাম, কারণ সবাই মিলে একটু পরলে বেশ ভালোই লাগবে, তাই না। তো চলো, আমাদের ওইখান থেকে বাতাসিয়া লুপ থেকে আমরা চলে এলাম এখানে। এটা হচ্ছে তোমার পিস পাগোডা, ঠিক আছে। তো এখানটায় এসেও বেশ একটা সুন্দর মানে এনভায়রনমেন্ট বলতে পারো, শান্তির একেবারে জায়গা। তো দার্জিলিংয়ের প্রত্যেক কটা জায়গায় খুবই খুবই সুন্দর। তো যেখানে যাচ্ছি সেখানে একদম মন ভরে যাচ্ছে। আর এই দেখো আমাদের ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট। তো এখন আমরা চলে এসেছি হোপে। তো হোপ ট্রেনারিতে এসে এখানে একটু আমরা সবাই মিলে দেখছি কি পাওয়া যায়। আর চলো একটু দেখে নিই, দেন কিছু নিয়ে খাওয়া দাওয়া করা হবে, এই আর কি। আর এরপরে আমরা যাব হোটেলে। তো এখান থেকে সোজা এখানে কিছু নিয়ে হোটেলে চলে যাব। আর আমার ছেলে তো এক কাণ্ড করেই বসছে, ও তো আমাকে কিছু নিতেই দিচ্ছে না। ও সেই যে নেওয়ার ইটা পেয়ে ও খুব মজা নিচ্ছিল। আর এই দেখো এখানে সবাই বসে পড়েছে। আর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের হোটেলে। আর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো। তো চলো ফ্রেশ হয়ে নিই। আরে দেখো আমরা ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছি। তো কারণ আমরা মলের ওখানে একবার যাব, আর ওখানটায় গিয়ে একটু টুকিটাকি শপিং বলো, ঘোরাঘুরি বলো করব এখন। তো কারণ আজকের দিনটাই আমরা থাকছি এখানে, তো কালকে আমরা আরও কিছুটা ঘুরে কার্শিয়াং যাব ওখান থেকে, দেন আমরা বাড়ি ব্যাক করব। তো চলো, সেই জন্য আমরা একটু এখানে আজকে এখানটা ভাবলাম একটু ঘুরে নিই, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো প্রচণ্ড ভিড় হয় এই সন্ধেবেলাটা, প্রচণ্ড ভিড় হয়। আর তো কিছু দেখা যাক কি কেনা যায়। তো কেনাকাটি করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো। আরে দেখো আমাদের ঘোরাঘুরির পরে আমরা এখানে নিয়ে নিয়েছি সবাই মিলে মোমো। তো দার্জিলিং এসে মোমো খাবো না সেটা তো আর হয় না, তো কালকেও আমরা মোমো খেয়েছিলাম। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে এদিকটা দিয়ে আবারও আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এরপরে আমরা ডিনারটা সেরে নেব। ডিনারটা সেরে আমরা হোটেলে যাবো। সবাই বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। তো চলো ডিনারটা করে নিই। অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা চলে এসেছি টুরে। এই যে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, কারণ ছেলে ঘুম পেয়েছে, ছেলেকে ঘুম পাড়াবো। তো ভাবলাম ভিডিওটা একটু শেষ করে নিই। এই দেখো আমার ছেলে শুয়ে পড়েছে। ও আচ্ছা, আর প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। গুড নাইট। কোনটা? ওটা আচ্ছা দেবো। হ্যাঁ দেবো, যাচ্ছি তো। এই তো নিয়ে আসছি, দাঁড়াও। গুড নাইট, এখানে গুড নাইট বলে দাও, ভিডিওটা শেষ করে দিই। তো চলো সকলকে গুড নাইট। খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাপি থাকো। আজকের মতো ভিডিওটা এতটাই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা বাবু, টাটা করো। গুড নাইট।